গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে ইডলি, কিন্তু এটা বরফি ইডলি। বুকিং আছে বললাম তো। আমার বিয়ের আগেও প্রিন্সেস ট্রিটমেন্ট ছিল। দিন আর কাউন্টিং এর দিন। আজকে মেনু হচ্ছে পান্তা ভাত, তার সাথে লঙ্কা, পেঁয়াজ। ফাইনালি আমি একটু ছুটি পেয়েছি। লাস্ট 3 সপ্তাহ ধরে এত বিজি ছিলাম, মানে জিম যাওয়ারও টাইম পাচ্ছিলাম। সো কালকে যেহেতু ভোট, আমি হচ্ছে কি যে সমস্ত কাজবাজ বন্ধ করে আমি বলেছি আগে বাড়ি যাব। আর জেনারেলি আমি না প্রতি 2 বছর পর পর মানে আমার চুলের স্মুথনিং করাই, তো স্মুথনিংটাও খারাপ হয়ে গেছে। তো বাড়ির ওখানে হেড টার্নার্স আছে, ওখানটাতে বেসিক্যালি করে। বাট এইবারে আমি একটুখানি রিসার্চ করে রাসবিহারিতে একটা স্যালন বুক করিয়েছি, ভালোই হবে আশা করি। সো ওখানে যাব প্রথমে এখন। সো আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, ওখানে গিয়ে আগে ট্রিটমেন্ট করাবো, করে বাড়ি যাব। তারপর কালকে ভোট টোট দিয়ে বৃহস্পতিবার আবার হচ্ছে কি যে ফিরবো। আগে যখন বাড়ি যেতাম তখন এত হ্যাপা মনে হতো না, মনে হতো মানে ভেবেই আমার অর্ধেক এনার্জি লস হয়ে যেত। কারণ আমাকে অটো ধরতে হতো, তারপর ট্রেন ধরতে হতো, তারপর মেট্রো ধরতে হতো, তারপর আবার অটো ধরতে হতো। আর ট্রেনে ওঠা মানে ইটস ভেরি ডিফিকাল্ট। মানে ট্রেনের মধ্যে এই সময়টাতে এত ভিড় থাকে, তারপরে কোন ট্রেন আসবে ওতে গুতি মারামারি। এখন তো একটা ব্যাপার হচ্ছে যে আমাকে অটোটা অন্তত ধরতে হয়। বাট এরপর থেকে যখন একদম বিরাটির মোড়ে মেট্রোটা চালু হয়ে যাবে, তখন আমার বাড়ি থেকে বেরোবো। আমার বাড়ি থেকে বিরাটির মোড় 5 মিনিটও নয়, হার্ডলি 3 মিনিট, ঠিক আছে? মানে তুমি যদি ফাস্ট হাঁটো 3 মিনিটে পৌঁছে যাবে। তো তখন ওখান থেকে মেট্রো ধরবো, একদম স্যাট করে বাড়ি পৌঁছাবো। ওই যে সাদা বিল্ডিংটা হচ্ছে প্রিয়া সিনেমা হল, তার থেকে এই দিকে আসবে, এইদিকে এই যে অঙ্কিত জেমস থেকে আরেকটু সোজা চলে গেলে ওই যে দূরে দেখা যাচ্ছে দেব ব্রাদার্স। ঠিক দেব ব্রাদার্সটা ক্রস করেই ওদের যে লোগোটা দেখবে ওখানটাতে লাগানো আছে। ভালো আছি। বলো কি জানতে চাইছো, কি সার্ভিস নিতে চাইছো? চুলটা আমার বেসিক্যালি ড্রাই হয়ে গেছে, আর হেয়ার গ্রোথ যেটা হয়েছে এটা আমার অরিজিনাল চুলটাই মানে আমার নেমে এসছে। বা এখন কি করালে ড্রাইনেসটাও যাবে আর ব্যাপারটাও ভালো। আচ্ছা, ফার্স্ট অফ অল এই চুলটাতে এখন আমি তোমাকে কোনো রিবন্ডিং সার্ভিস দিতে পারবো না। আচ্ছা, রিবন্ডিং সার্ভিস দিলেই চুল কিন্তু ব্রেকেজ হবে আর ফ্রিজি ব্যাপারটা চলে আসবে। আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে এটাতে তুমি যদি কোনো ট্রিটমেন্ট সার্ভিস নাও তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, ট্রিটমেন্ট সার্ভিস এখন আমাদের অফার চলছে 2599 এনি লেন্থ এনি ভলিউমে। তার মধ্যে আমি অনেক কটাই অফার রয়েছে। 2599 এ কি কি পাচ্ছ? ন্যানোপ্লাস্টিয়া পাচ্ছ, বোটক্স পাচ্ছ, ক্যারাটিন পাচ্ছ, স্ট্রেটনিং, স্মুথনিং পাচ্ছ। এই 5খানা সার্ভিস তুমি পাচ্ছ। রিবন্ডিং সার্ভিস হবে না, মানে স্ট্রেটনিং স্মুথনিংটা হচ্ছে না। তাহলে বাকি থাকছে হলো কি ন্যানোপ্লাস্টিয়া, বোটক্স এন্ড ক্যারাটিন। বেস্ট এই মুহূর্তে তোমার হেয়ারে যাবে হলো কি ন্যানোপ্লাস্টিয়া। আচ্ছা, আমার একটা ব্যাপার হচ্ছে মানে চুলটা যাতে মানে লাস্ট লং করে, মানে স্মুথনিং এ একটু লং করে। তো না, কোনো রকমেরই ট্রিটমেন্ট সার্ভিস তুমি যত রকমেরই প্রোডাক্ট ইউজ করো, আমাদের এখানটায় কেটিও পাওয়া যায়, কেটি প্রফেশনাল, ফ্লোরা অ্যাক্টিভ, মারমোরিস, এমকে, যত অ্যাডভান্স সার্ভিস বলো সবই রয়েছে। যেরকম তোমার ক্যারাটিন, বোটক্স, ন্যানোপ্লাস্টিয়া, থার্মোপ্লাস্টিয়া, বায়োপ্রোটিন, এরকম ধরনেরও অ্যাডভান্স সার্ভিস রয়েছে। এই যতগুলো অ্যাডভান্স সার্ভিস রয়েছে সেগুলোর মধ্যে কেউ তোমাকে প্রপার স্ট্রেট লুক দেবে না। ঠিক আছে, এখন আমি প্রোডাক্টটাকে প্যানক্রিয়েট করানোর জন্য আমি তোমাকে স্ট্রেট করে দেবো, আয়রনিং দিয়ে স্ট্রেট করে দেবো। এটা এখন দেখে তোমার মনে হবে যে আমার চুলটা পুরো স্ট্রেট হয়ে গেছে, কিন্তু এই স্ট্রেটটা লং টাইমের জন্য না, ট্রিটমেন্টটা থাকবে, মানে স্মুথ ব্যাপারটা থাকবে, তো মানে সফটনেসটা থাকবে, সফটনেস থাকবে, ফিজিনেসটাকে কন্ট্রোল হয়ে যাবে, ড্রাইনেস কন্ট্রোল হয়ে যাবে, তারপরে তোমার একটা ম্যানেজেবল লুকস হবে। কিন্তু আমি তোমাকে কিন্তু এখানটা কোথাও বলছি না যে আমি তোমাকে স্ট্রেট দেবো। ঠিক 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 আছে, কি বললাম বুঝছো? যেটা আমাদের অফার চলছে 2600 টাকা ফ্লোরা কেটি প্রফেশনাল, ওটা দিয়ে তুমি যদি করো 3 থেকে 4 মাস আরামসে থাকবে। আর একটা অফার রয়েছে হলো গিয়ে ফ্লোরা অ্যাক্টিভের 3999, মানে 4000 টাকা। ওটা দিয়ে তুমি যদি করো আর একটু লং লাস্টিং হবে, মানে ওটা তোমার মাথার মধ্যে মাইন্ড নাই করে তোমার হেয়ারের মধ্যে 5 থেকে 6 মাস তো আরামসে থাকবে। ওকে। আচ্ছা, ন্যানোপ্লাস্টি যদি করে, আমি যেহেতু ন্যানোপ্লাস্টি আগে করিনি, আমি স্মুথনিংই করিয়েছি, তো ন্যানোপ্লাস্টি মোটামুটি কতদিন পর করে? আমার স্মুথনিং 2 বছর পর পর। ন্যানোপ্লাস্টি ট্রিটমেন্ট সার্ভিস তুমি ইজিলি 3 থেকে 4 মাস পর পর তুমি করতে পারো। ওকে ওকে, আগে তুমি 2600 টাকার অফারটা নিয়ে দেখো, দেন ভালো লাগবে তুমি এবং তোমার ফ্রেন্ডস যারা রয়েছে তারা অবশ্যই একদম একদম।
জাস্ট ফিনিশ করে বেরোচ্ছি। সো আমি তো কখনোই মানে কোনো রকমের প্রোটিন ট্রিটমেন্ট করাইনি, আমি নর্মালি স্মুথনিং করাই। তো এখন তো দেখে ভালোই লাগছে, এবার ওয়াশ হওয়ার পর কী হবে জানি না। বাট একটা জিনিস আমি দেখলাম, এরা ভীষণ স্লো, মানে অন্য জায়গায় তো আমি করিয়েছি, ওখানে কিন্তু হচ্ছে কি যে খুব ফাস্ট করে, এরা আস্তে আস্তে ধীরে সুস্থে, মানে আমি হচ্ছে কি যে এসছি 5টা, 5:30 ধরো স্টার্ট করেছে, এখন বাজছে হচ্ছে রাত্রির 9:30 বাজে, এখনও পর্যন্ত মানে স্লো, আস্তে ধীরে আস্তে ধীরে। এবার ব্যাপার হচ্ছে যেহেতু কালকে হচ্ছে ভোট, তো গাড়ি ঘোড়ার কি গল্প আছে সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি চেষ্টা করি আমি যদি কোনো ক্যাব বুক করতে পারি। না, আমার বুকিং আছে, বুকিং আছে দাদা, বুকিং আছে বললাম তো, মানে সিরিয়াসলি অলরেডি আমার বুকিং আছে। তারপরে আমি এখান থেকে একটা গাড়ি যাচ্ছে, এখানে একটা উবেরেরই গাড়ি যেটা নর্মাল চালায়, ঠিক আছে। আমাকে জিজ্ঞেস করছে যে কোথায় যাবেন, আমি বলছি আমার বুকিং আছে। কোথায় যাবেন, আমি বলছি আমার বুকিং আছে। বলছে কি কোথায় যাবেন, মানে আমাকে হচ্ছে পারলে উনি আমাকে জোর করে ওনার গাড়িতে তুলে আমাকে বাড়ি পৌঁছে দেবে। মানে সিরিয়াসলি লোকজন মানে আলাদা লেভেলের। 4:02 দাদা। হ্যালো, হ্যাঁ বলছি ক্যাব করে নিয়েছি, এখানে তো একদম ফাঁকা হয়ে গেছে, রাতও হয়ে গেছে। আরে এরা কি স্লো ভাই রে ভাই। এত খিদে পেয়েছে, এত তো ওরা এত স্লো। বাড়ি থেকে বেরিয়েছি তখন 4টে কি 4:45 বেরিয়েছি, তারপরে এখানে এসে করেছে মানে ন্যানোপ্লাস্টে ওই সমস্ত খাবি যাবে ওইগুলো করতে এত সময় লাগিয়ে দিয়েছে যে আমার আর মা আমাকে ফোন করেছে, আমি তুমি তাড়াতাড়ি খাওয়ার বসো, আমি আর সহ্য করতে পারছি না, এত খিদে পেয়ে যায়। একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে ইডলি, কিন্তু এটা বরফি ইডলি। কেন সেটাও বলছো, মা দেখিয়ে যাও কি করেছো। মানে মায়ের কাছে ইডলির বাসন নেই, ঠিক আছে, কেক মেকার দেখিয়ে যাও কত সুন্দর কেক মেকারটা রয়েছে তোমার। মানে মা হচ্ছে স্মার্ট, মানে আমি তো স্মার্টই, মা আমার থেকেও ডবল স্মার্ট। মার কাছে ইডলি মেকার নেই, মার কাছে এই যে কেক মেকারটা রয়েছে, ঠিক আছে। মাকে করেছে পুরো ইডলির ব্যাটারটা কি কেক মেকারে দিয়ে দিচ্ছে, দিয়ে পুরো কেক বানিয়ে নিয়েছে, দিয়ে এটাকে আবার ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছে। সেদিনকে রঞ্জা কমেন্ট করেছে যে আমারও খুব ভালো লাগে ইডলি খেতে, দিয়ে কাকিমাকে বলবি আমাকে একদিন খাওয়াতে। অনির্বাণ ঘুরতে গেছিল, তুমি বাড়ি গেছিলে। সকাল সকাল ব্রেকফাস্ট করে একদম ভোটের কার্ড ফার্ড নিয়ে বেরিয়ে পড়েছি। এই যে মা বাবাও সাথে আমার সাথে যাচ্ছে, আমি মা বাবা 3 জনে মিলে বেরিয়ে পড়েছি। এবার ব্যাপার হচ্ছে আমার যদি কেউ ফেসবুক ফলো করো, ফেসবুকে এক দলভাবে আমি এই দলকে সাপোর্ট করি, এবার ওই দলভাবে আমি ওই দলকে সাপোর্ট করি, বাট আমি জানি যে আমি কী করি, ঠিক আছে। এইবার এখন আমি পড়েছি যে এই জামাটা সাদা রঙে, আমি এমনি জাস্ট নিয়ে এসেছি যে সকালবেলা তো গরম, এই জামাটা পরে বেরোবো। এইবার আমি এটা পরে নিয়ে মাকে বলছি, ও মায়ের মধ্যে তো কপিরাইট রয়েছে, হ্যাঁ একটা টিমের কপিরাইট তো রয়েছে। এবার মা বলছে কি তাহলে তো আমিও এটা পড়েছি, এখানেও তো টিমের কপিরাইট রয়েছে, ঠিক আছে। এবার আমি তখন বলছি তাহলে বাবাকে একটা কাজ করো, বাবাকে এমন একটা রং পরিয়ে দাও যেখানে আর কপিরাইট নেই, কিন্তু তাও বাবা একটা জামা পড়ছে যেখানে কপিরাইট রয়েছে। আমরা কাউকে কিছু বুঝতে দেবো না যে আমরা কী করছি না করছি। কিন্তু এই যাচ্ছি এখন ভোট দিয়ে এসে, আজকে মা বলছে কালকে রাত্রিবেলা মা আমাকে জিজ্ঞেস করছে কী খাবি, স্পেশাল কী খাবি, মানে আমার অন্য হবার হলে কি যে চিকেন মাটন এইসব নিয়ে এসে বিশাল বানিয়ে ফেলি, আমার জন্য তো আমি তো খাই না ওগুলো। আমার মা একটু কনফিউশনে পড়ে যায় যে কী বানাবো অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার আমি মাকে বলছি কেন পান্তা ভাত বানিয়ে ফেলো, আমাদের এখন প্রেজেন্ট মুখ্যমন্ত্রী বলেছে ভোটের দিন পান্তা ভাত খেতে। ভোটের দিন আর কাউন্টিংয়ের দিন দরকার হলে রান্না হবে না, আগের দিন রান্না করে ভাতে জল দিয়ে রাখুন, পান্তা ভাত খান। তো তার ওনার কথা একটু রাখবো না। মা বলছে তুই খাবি পান্তা ভাত, আমি বলছি হ্যাঁ এত গরম পড়েছে, আজকে সকালবেলা থেকে তো বৃষ্টি হচ্ছে। মা বলছে ঠান্ডা হয়ে গেছে সব, আমি বলছি তাও পান্তা ভাত খাওয়া, পান্তা ভাত বানিয়েছি মানে এসে পান্তা ভাত খেয়ে নাক ডেকে ঘুমিয়ে রিল্যাক্স করতে এসেছি। 2000 years later. ফাইনালি 2 ঘন্টা লেগেছে হচ্ছে গিয়ে ভোট দিতে, ভোট দিয়ে এসে আইসক্রিম খেয়ে এখন হচ্ছে গিয়ে যে পান্তা ভাত খেতে বসেছি। আজকে মেনু হচ্ছে পান্তা ভাত, তার সাথে লঙ্কা পেঁয়াজ, এটা হচ্ছে গন্ধরাজ লেবু, আর এখানে মা করেছে আলু ভাজা আর পেঁয়াজি। আজকে আর ব্লগ করবো কি জানি না, কারণ অতক্ষণ রোদে দাঁড়িয়েছি, আবার এখন খাচ্ছি পান্তা ভাত, তারপর দেখবো। গুড মর্নিং। সো আগে তো আমার প্ল্যান ছিল যে আমি বৃহস্পতিবার দিনকে এখান থেকে যখন যাব একটা কি ছাতা নিয়ে নেওয়ার দরকার, বৃষ্টি আসতে পারে জানি না, যাই হোক যেদিন বৃহস্পতিবার যখন এখান থেকে যাব একেবারে চুলটাকে ওয়াশ করিয়ে বাড়ি চলে যাব। তারপরে মা দেখি বলছে যে বৃহস্পতিবার দিনকে চলে যাবি, বৃহস্পতিবার দিনটা থেকে, মানে বুড়ো বলছে না বৃহস্পতিবার থেকে যা, জাস্ট বলছে বৃহস্পতিবার দিনকে চলে যাবি। তাই আমি বললাম যে ঠিক আছে বৃহস্পতিবারটা থেকে যাই, ওখান থেকে তোমার ওয়াশ করিয়ে বাড়ি চলে আসবো, বাড়ি এসে তারপর শুক্রবার একদম আর্লি মর্নিং, এখন তো ওই যে বললাম না মেট্রো হয়ে গেছে তো চাপ হয় না অত, তো বাবাকে বলেছি সকালবেলা আমাকে একটুখানি মেট্রোতে তুলে দিও আর চলে যাবো 9টা 10টার মধ্যে বাড়ি।
সো এখন যাচ্ছি। আগে ভাবছিলাম একটু আর্লি বেরিয়ে যাব, কিন্তু ওখানে ওরা যা ল্যাথখোর। তারপর আমি সেদিনই বসে বসে মানে কাজ করতে করতে শুনছিলাম যে ওদের স্টাফ ঢুকতে ঢুকতে 11:30 12টা, তারপরে একটুখানি রিল্যাক্স করবে, চিল করবে। তো অত তাড়াতাড়ি গিয়ে বসে থেকে আমার টাইম লস করে লাভ নেই। আমি একদম রিল্যাক্স করে ঘুমিয়ে উঠে খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছে। এখন অলমোস্ট 12:30 বাজে। তারপর হচ্ছে আমাদের এইখানটাতে একটা তোমার ফেসিয়ালের মানে একটা পার্লার আছে, ওখানে ফেসিয়াল করে। অ্যাকচুয়ালি ফেসিয়ালকে আমি বাড়িতে একজনকে ডেকে করাতাম আগে, কিন্তু কুট্টুস আসার পরে সব বন্ধ হয়ে গেছে। কারণ ওদেরকে এক তো রেখে যাওয়া পসিবল হচ্ছে না, মানে এত কাজে বাজে চাপে ফাপে কিছুই হচ্ছে না। আর বাড়িতে যে ডাকবো, বাড়িতে যদি আমি দরজা বন্ধ করে ঘরে ঢুকে ফেসিয়াল করাই, কুট্টুস মোটামুটি কেঁদে বন্যা করে দেবে। মানে ও এত মানে গা ঘেঁষা না, মানে একটা মুহূর্ত থাকে না যে ও হচ্ছে কি যে মা ছাড়া থাকবে। ও সারাক্ষণ হচ্ছে আমার সাথে মানে বুঝে থাকার ওর একটা ব্যাপার, সেই জন্য আমার ডাকাও হয় না। তো আজকে যখন এখানে আছি, আমি মাকে বললাম যে আমি তো রিল্যাক্স করতেই এসেছি, তো ওখান থেকে এসে বরং আমি হচ্ছে কি যে একটুখানি ফেসিয়ালটা করে নেবো, একটু মানে নিজেরও একটুখানি রূপচর্চা হয়ে যাবে। মা আমাকে বলছে, আজকে আমাকে মা বলছে সেদিনকে এসেছি পুরো বিধ্বস্ত, আমাকে দেখেই বোঝা যাচ্ছে পুরো বিধ্বস্ত। হ্যাঁ, আজকে যখন রেডি ফেডি হয়েছি, মা বলছে আজকে তোকে দেখে আমার মেয়ে মনে হচ্ছে, সেদিনকে যেন কী একটা মনে হচ্ছিল। হ্যাঁ, তা আমি যে সেদিনকে আমি এমনিই টায়ার্ড ছিলাম, তারপরে তোমার জিনিসপত্র এত কিছু ভরে ভরে ব্যাগের মধ্যে ভরে ভরে নিয়ে এসেছি, তাই জন্য হচ্ছে কি যে অতিরিক্ত। এখন এখানে এসে একটু ঘুমিয়ে রিল্যাক্স, ঘুমিয়ে বলতে কি বাড়িতেও ঘুমাই, কিন্তু বাড়িতে কি একটা টেনশন থাকে না যে এই সকালবেলা উঠতে হবে, বাচ্চাদেরকে খেতে দিতে হবে, এই তারপর কাজ এসে যাচ্ছে, এই কাজটা আমাকে এখনই কমপ্লিট করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই এডিটিং পেন্ডিং পড়ে আছে, এই ক্লায়েন্ট ফোন করছে, এই এডিটিংটা আজকে সাবমিট করো, তার উপর আবার নিজের ভিডিও, ওই সমস্ত করে প্রচণ্ড রকম প্রেশারে থাকে। তার মধ্যে আবার রান্না যদিও দিদি আছে, বাট স্টিল মানে হয় না বাড়ি মানে নিজের সংসার হলে কি ও দিদি এসে বলছে কি রান্না হবে বলো, এখানে তো ওসব ব্যাপার নেই। এখানে আমি মাকে বলেছি, ও আমার না লাউ পাতা চিংড়ি খেতে ইচ্ছা করছে, বানিয়ে। তো মা দেখি সকালবেলা, এমনিও সকালবেলা ঘুমের মধ্যে মা আমাকে এসে দেখি তোমার কোকোনাট ওয়াটার খাইয়ে বলছে আবার ঘুমিয়ে পড়। তারপর উঠে দেখি এখন লাউ পাতা নিয়ে চিংড়ি ফিংড়ি নিয়ে সব রেসিপি বানাচ্ছে, দেখি এসে খাবো। এটা তোমার ফাইনাল লুক, খুব সুন্দর। সুন্দর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে, মানে আমার যতটা ড্রাই ছিল হ্যাঁ, সেটা একদম সুন্দরভাবে চলে গিয়েছে। একদম একদম। শুধু একটু তুমি একটু মেনটেন করবে, আর যা প্রবলেম হবে আমাদেরকে অবশ্যই জানাবে, আমরা সবসময় তোমাদের পাশে রয়েছি। ওই যে ভোট দিতে গেছিলাম যখন, তখন মনে হয় সবাইকে 100 টাকা করে দিচ্ছিল নাকি। আজকে রাস্তায় একটা বাস নেই, একটা সিঙ্গেল বাস নেই। যে কটা বাস সব ধর্মতলা যাচ্ছে, কেউ ধর্মতলা আছে, এদিকে গেছে, ওদিকে গেছে, ওদের মিটিং আছে, মিছিল আছে। ভোট হয়ে গেছে তাও মিছিল চলছে। এদিকে অটোগুলোরও ভাড়া বাড়িয়ে দিয়েছে, এখান থেকে যাই 15 টাকা 17 টাকা হয়ে গেছে, ওখানে 16 টাকা হয়ে গেছে। মানে মানুষজনকে বোধহয় কিছু টাকা দিয়ে দিচ্ছে ভোট আছে বলে, ওই জন্য 3 দিন ধরে ওদের গাড়ি নেই, কিছুই নেই। কালকে পান্তা ভাত খাইয়েছে বলে মা আজকে রান্না করেছে, তখন জানো আমার আজকে জন্মদিন। ভাতের সাথে লাউ চিংড়ি, এখানে আবার একটা মাছের ঝোল, এটা হচ্ছে ডাল, আবার এটা হচ্ছে চাটনি। আবার পাশ থেকে বলছে কি যে এঁচো চিংড়ি খাবি, এঁচো চিংড়িও বানিয়েছে। আমি বলছি তুমি এত গরমের মধ্যে এত রান্না বান্না কেন বানিয়েছো? বলছি না মানে সব অপশন বানিয়ে রেখেছি, তুই যেটা খেতে চাস খাবি। আমি মাকে বলছি এত অপশন দিও না, আমি একটু মানে কম অপশান দিলে আমার ভালো লাগে, বেশি অপশান দিলে আমি একটু গুলিয়ে ফেলি। যাই হোক, মাকে আমি বলেছি এই রুই মাছটা আমি খাবো না, রুই মাছের এটা শুধুমাত্র ডাটা ফাটা খাওয়া ভালো, ডাটা খেতে ভালো লাগে, ডাটা খাবো। আর বাকি হচ্ছে কি যে চিংড়িটা খাবো, আর আমটা তো চাটনিরই পর্যায়ে পড়ে। কি বললাম, বাড়ি আসলেই শুধু খাওয়া দাওয়া। একে তো খেয়ে উঠে যাচ্ছি, একটুখানি মোবাইলটা নিয়ে বসেছি, একটুখানি মোবাইল ফোবাইল ঘেঁটে তারপরে হচ্ছে তোমার যাবো হচ্ছে স্নান করতে। তারপর বললাম যে একটুখানি পার্লারে যাবো ফেসিয়াল করতে। বাবা এসে দই দিয়ে গেছে, দইটা এনে ফ্রিজে রেখে দিয়েছিল অলরেডি। আমি আসবো, খেয়ে উঠে আবার খেয়ে সঙ্গে সঙ্গে দেয়নি, খেয়ে উঠে এখানে রিল্যাক্স করছি, 5 মিনিট গেছে, 5 মিনিট পরে সে দইটা দিয়ে গেছে। মজা। আমার বিয়ের আগেও প্রিন্সেস ট্রিটমেন্ট ছিল। আমার মনে আছে আমি অফিস থেকে আসতাম, আমার তো নাইট শিফট থাকতো, সকালবেলা আসতাম, এসে যখন ধরো গরমকাল থাকতো তাও ঠিক আছে, শীতকালে তো মানে আমি গাড়িতেই ঘুমাচ্ছি। এসে আমার এখানে লোকগুলো চিনতো, মানে একই রকম একই ড্রাইভার আসতো, ম্যাডাম বাড়ি এসে গেছে। উঠলাম, ওখানে বেরোলাম, বেরিয়ে এসে এখানে ধাপ করেছে পড়লো। মা ঘুম থেকে উঠে মানে ঘুম থেকে ওঠার পরে এসে জামা চেঞ্জ করে দেওয়া। বিয়ের আগে কোনোদিন ভাবতেই হয়নি কোন জামা কাচবে, মানে কাচবো, কোন জামা ইস্ত্রি হচ্ছে, সব একদম সেট করে গেছে ইস্ত্রি করে সব ভেতরে রাখা। আমি শুধু উঠতামও না, মা বাবা টেনে টেনে তুলতো।
মা সামনে খাবারটা দিত, কোনো কোনো দিন খাইয়েও দিত, আর আমি শুধুমাত্র তারপর আবার বাবা বাসে তুলে দিতে যেত, আর আমি হচ্ছে শুধু অফিসটুকু যেতাম আর ঘোরাঘুরি এদিক ওদিক। যখন আমি পড়তাম তখনও হচ্ছে কি যে আমাকে মেট্রো স্টেশনে সকাল সকাল ছাড়তে আসতো, কারণ আমি রাসবিহারীর ওখানে যেতাম। তারপরে যখন অফিস জয়েন করলাম, মেট্রো হতো না, কিন্তু অফিস যখন যাব বাবাই হচ্ছে কি যে ছাড়তে যাবে। বাবাকে বলছি কত মানে টাইম চেঞ্জ হয়ে যায়, আগে পড়তাম, তারপর অফিস, তারপরে হচ্ছে কি যে চাকরি, চাকরি, তারপরে বিয়ে, মানে টাইম চেঞ্জ হয়ে গেছে, কিন্তু বাবা মার কাছে তো সেমই ওরকমই থেকে যাই। আজকে সকালবেলা অনেক কিছু বাবার সাথে গল্প করতে করতে আসছিল।